আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, মাহফিল আসলে এক রকম, যাত্রার প্যান্ডেলে গেলে আরেক রকম, মসজিদে আসলে এক রকম, দোকানে বসলে আরেক রকম, রাতের আধারে এক রকম, দিনের আলোতে আরেক রকম, অসুখে পড়লে এক রকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন যা বলেন তিনি তাই করে দেন। তিনি বলেন কুন ফায়াকুন, তিনি বলেন হও, সাথে সাথে হয়ে যায়। আমার আল্লাহ কখনোই ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তাই তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলো সুবহানাল্লাহ। আল্লাহ হলেন অসীম জ্ঞানের অধিকারী, মানুষ হলো সসীম জ্ঞানের অধিকারী। আল্লাহর জ্ঞানের কোনো সীমা নাই, পরিসীমা নাই, তার জ্ঞানের কোনো পরিধি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশাল জ্ঞানের অধিকারী। আর মানুষ, একটা কমা একটু, আর মানুষ হলো সসীম জ্ঞানের অধিকারী। মানুষের জ্ঞান হলো সীমাবদ্ধ, ঠিক কিনা? আরো কমাও। মানুষের জ্ঞান হলো সসীম, তার জ্ঞানের সীমাবদ্ধতা আছে। সামনে তাকাইলে মানুষ দেখে, পেছনে আর দেখে না। ডাইনে তাকালে বামে দেখে না, সামনে তাকালে পেছনে দেখে না। এই বুঝো না? আরিফ কি নতুন মাইক চালাও? কুয়া দিয়া থাকে মাইকের ফোরও বাড়াইতে আসো। আমিন কর, যেটা বলো আমিন। কুয়াটা বন্ধ করো, সবাই কন্মা ভাবা। কখনো ঘুরাইলে কুয়া বন্ধ হইব তো এটা আছে বিছিরা পায় না। আমিন কন, আবার দিছে একবারে বন্ধ করে, জোরে কোন আমিন। হয় নাই, মাইকে সেটিং করো তাড়াতাড়ি। সবাই বলেন মারহাবা। আওয়াজটা বাড়ি খায় কেন আমার কানে? সবাই বলেন মারহাবা, জোরে কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানাইয়া সামান্য একটু জ্ঞান দিয়েছেন। অধিকাংশ সমস্ত জ্ঞানটা আল্লাহ তার হাতের ভেতরে রেখে দিয়েছেন। এরপরে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, কি ঘটনা? কি পড়েন আলহামদুলিল্লাহ।
নাইকের বদনাম করে লাইতেছ তোমরা। সবাই পড়েন আমিন। কানের কাছে একটা মাইক লাগাইছে, এটা ইয়া বাড়ি খায় মাথার ভিতরে। পড়েন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, শুনতেছেন? হ্যাঁ মাশাআল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। তো যে কথাটা বলতেছিলাম, মানুষের জ্ঞান হলো একেবারেই সীমাবদ্ধ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষের ভিতরে সবচেয়ে বেশি জ্ঞান দিয়েছেন নবী এবং রাসূলদেরকে। আল্লাহর নবী একদিন ডাক দেয়া কয়, সাহাবারা, ও সাহাবারা, শোনো শোনো শোনো, আমি ঘুমের ভেতরে স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁক দিয়ে দুধ বের হইতেছে। সুবহানাল্লাহ কয় না? জোরে কয় না? মঞ্চে যারা আছেন তারাও কইন, সে আরো যারা বইয়া রয়েছে, ডিব্বা যেমন বইয়া রয়েছে। আমিন কন, জোরে কন। আল্লাহর নবী কয়, আমি স্বপ্নে দেখলাম আমার দুই আঙ্গুলের মাঝ দিয়ে দুধ বের হচ্ছে, আর সেই দুধ আমি পান করতেছি। আমি তৃপ্তির সাথে দুধ পান করলাম। দুধ পান করে আমার তৃপ্তি হয়ে গেল। আমার দুধ পান করা শেষ, আমি দেখলাম আঙ্গুলের মাঝে একটু দুধ লেগে আছে। সুবহানাল্লাহ কয় না? আর সেই আঙ্গুলের দুধটা আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পান করালাম। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে? জয়পুরের তারা যদি না জানে, বাংলাদেশের কেউ জানে না।